কি করো কি তোমরা? হ্যাঁ স্যার। কি করো কি তোমরা? এই যে কালকে সারা রাত কি করছিলে তুমি? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? আমি তো স্যার গেটেই ছিলাম। চুপ! এক সেকেন্ড তুমি জানো বাড়িতে চুরি হয়েছে? অনেকগুলো টাকা চুরি হয়েছে বাড়ি থেকে, তুমি জানো? শোনো, একবারই জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবো। কাল রাত্রিবেলা তুমি জেগেছিলে তো? ঘুমোনি তো? সত্যি কথা বলবে, কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? বিশ্বাস করুন স্যার, আমি সারা রাত জেগেছিলাম, কাউকে আসতে দেখিনি। কাউকে আসতে দেখোনি মানে কি? তাহলে আমার টাকাগুলো কি ডানা মেলে উড়ে গেল? অপদার্থ কোথাকার, বেরিয়ে যাও। বাবা বলছি, যেখানে টাকাটা রেখেছিলেন মানে আলমারিতে, আলমারি কি তালা ভাঙা? ভাঙা হয় না তো, যেরকম থাকে সেরকম ছিল। চাবি আমার বালিশের নিচে ছিল। তাহলে তো চোরটা আমাদের বাড়িরই কেউ। বাড়ির কেউ মানে? হ্যাঁ, আমি নিশ্চিত বাড়িরই কেউ টাকাটা চুরি করেছে। ভালো, তুমি সবার সামনে বললে যে এই বাড়ির কেউ চুরি করেছে। কিসের ভিত্তিতে বললে সবার সামনে এই কথাটা? কি প্রমাণ আছে তোমার কাছে? যথেষ্ট প্রমাণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ ওই সুটকেসটা যখন বাবা নিল, গোটা সন্ধেটা সুটকেসটা এই জায়গাটাতেই পড়েছিল। এখান থেকে কোথাও নিয়ে যাওয়া হয়নি বা কেউ সুটকেসটা সরায়নি, সেটা আমরা সবাই দেখেছিলাম, তাই না? মেহুলি, তুমি কিছু করোনি? এতগুলো টাকা কোথায় গেল? আমিও না অদ্ভুত, আমি এত ভয় পাচ্ছি কেন? আমি তো টাকাটা চুরিই করিনি। কি বললে তুমি? আমার দিকে তাকিয়ে বলো, কি বললে তুমি? তুমিও শেষমেশ আমাকে চোর বললে? হ্যাঁ, আমার তো এটাই শোনা বাকি ছিল যে তুমিও আমাকে চোর বলবে। আজকে আমি জেল কেটে এসেছি বলে আজকে সবাই মিলে আমার উপরেই সন্দেহ করবে, তাই তো? ঋষি, একটা কাজ করো, চলো চলো আমার ঘরে চলো। আমার ঘরে গিয়ে তো ঘরটা সবাই মিলে সার্চ করো না, সার্চ করো, সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। আমি তো চোর। মালটা তো ঠিকই বলেছে, আমি তো নিজের কানে শুনেছি যে ভাই বোন মিলে কাল চুরি করতে গেছিল। কিরে, এত দেরি করলি কেন? টাকা কোথায়? টাকা নেই। মানে? আরে আমি তো নিজেই সেটা বুঝতে পারছি না। ব্যাগ ভর্তি কি সব ইট পাথর হাবজি গাবজি কি সব ভরা আছে। ভেরি উইয়ার্ড। কি বলছিস তুই? যখন লোকটা দিয়ে গেল তখন টাকাটা ব্যাগেই ছিল। আরে সেটাই তো বলছি, আমি বুঝতে পারছি না। হঠাৎ আমি জানি না, সব বেকার গেল। আমার খুপড়িতে তো একটা কথা কিছুতেই ঢুকছে না,
বলছি আমি আর ওই শাকচুন্নি মেহুলি ছাড়া এই বাড়িতে আর কে বড় চোর আছে? ছোট ভাই তোকে চোর বলেনি, কিছু প্রশ্ন করছে তোকে। দিদি ভাই প্লিজ প্লিজ, তুমি তো কিছু বলোই না, তুমি জাস্ট কিছু বলো না। আজকে তোমার জন্য আমার এই এনিওয়ে, তোমরা হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িতে দুটো উটকো অপ্রয়োজনীয় লোককে এনে তুমি এই বাড়িতে তুলেছো আবার আবার, এবং তাদের যে কি হিস্ট্রি আই থিঙ্ক সেটা আমরা সবাই জানি। হ্যাঁ কি বেবি, ওইভাবে কি তাকিয়ে আছো আমার দিকে? মনে নেই তোমার গ্রামের বাড়িতে ঠাকুরের হার চুরি করা? মেসোমশাই বলছি আমার ভুল হয়ে গেছে, মেসোমশাই আমাকে ক্ষমা করে দিন। আমি না লোভ সামলাতে পারিনি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। তুমি চুরি করেছো? দিদি ভাই মনে পড়েছে এবার তোমার? তুমি তো ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে তোমার এই ভাই আর ভাইয়ের বউকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলে, প্রতিজ্ঞা করেছিলে না এই চৌকাট পেরোতে দেবেন, তাহলে কি হলো? যাই হোক, তুমি ওদের বাড়িতে তুলেছো কি করেছো আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড নই, কিন্তু যারা সার্টিফাইড চোর তুমি তাদেরকে কিছু জিজ্ঞেস না করে আমার দিকে আঙুল তুলছো। তুমি কেন বেবিকে কিছু জিজ্ঞেস করছো না? বেবি ও দিদি, মায়েরই বলছি দিদি, তুমি বিশ্বাস করো আমি সব চুরি ফুরিতে নেই। তুমি বিশ্বাস করছো না তো? আমি আমার মরা বাবার নামে দিব্যি কেটে বলছি, আর তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো বলে এখন আমাকে চোর বদনাম দেবে দিদি? ও তোমাকে চোর বদনাম দেয়নি, আমি শুধু জিজ্ঞেস করছি। এতে জিজ্ঞেস করার কি আছে বলো? এতে তো জিজ্ঞেস করার কিছু নেই, কারণ যে চোর সে তো বলবে না আমি চুরি করেছি। আর তাছাড়া কাল তো তোমার ননদ রোশনি আর ওর বড় এসেছিল, হতেও তো পারে, তুমি একবার ভেবে দেখো, হতেও তো পারে ওরা বেরিয়ে যাওয়ার সময় টাকাটা চেপে দিয়ে চলে গেছে। মুখে লাগাম দাও, বাজে কথা বলবে না। আমি একদম বাজে কথা বলছি না দিদি, তুমিই তো বললে যে চুরি যে করেছে সে এবারেরই কেউ, তো তোমার ননদ নন্দাই ওরাও তো এবারেরই লোক। আর তাছাড়া কালকে ওই কাগজের অফিসের মেয়েটাও তো এসেছিল। এটা কিন্তু বেবি ঠিক বলেছে দিদি, আমরা গরিব বলে তুই শুধু আমাদেরকেই দোষ দিয়ে যাস, এটা কিন্তু ঠিক না দিদি। আর তাছাড়া কালকের পার্টিতে ওই মেয়েটা ছাড়াও কিন্তু অফিসের আরো লোকজন ছিল, তাদেরকে ডেকে জিজ্ঞেস কর না। প্রশ্নই ওঠে না। আমার স্পষ্ট মনে আছে রঘু কাকা যখন আমাকে টাকার ব্যাগটা দিল তখন আমার আশেপাশে কোনো আমার অফিসের স্টাফ ছিল না, তারা অনেকটা দূরে দাঁড়িয়ে গল্প করছিল, আমার স্পষ্ট মনে আছে। আমার চারপাশে তখন আমার বাড়ির লোক ছাড়া আর কেউ ছিল না। বাবা কাল কিন্তু সোহাগো এই পার্টিতে এসেছিল, ও কিন্তু এখানেই ছিল। আপনার মনে আছে? আমি একটা কথা বলছি বাবা, আপনি যখন পার্টি চলছিল আপনি ঠিক এই